আচ্ছা, তো সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ তো ঠিক মতন, রাইট? ইয়েস স্যার। ওকে, সো আমরা স্টার্ট করি। অনেকে এখনো জয়েন করা বাকি, তো পরিচিত কেউ থাকলে বলো জয়েন করতে, লিঙ্ক তো দেওয়া আছে স্ল্যাকে অলরেডি। সো আমরা স্টার্ট করি। সো আমাদের এই লেকচারটাই আমরা পড়তেছিলাম আর কি। তো এটা আমাদের লাস্ট লেকচার বেসিক্যালি। তো আমাদের এই লেকচারের যে চারটা টপিক, এর মধ্যে প্রথম দুইটা টপিক আমরা অলরেডি কভার করে ফেলছি। সো আমাদের হচ্ছে লাস্টের দুইটা টপিক বাকি আর কি, দ্যাট মিনস কাউন্টার এবং হচ্ছে অ্যাপ্লিকেশন অফ কাউন্টার্স, এই দুইটা। সো সেই দুইটা টপিক বাকি, আমরা আজকে এখান থেকে শুরু করব আর কি। তো আমরা কাউন্টারের যে জিনিসটা, এই কাউন্টারের জিনিসটা শুরুতে কিছু টুকটাক থিওরি আছে, এরপরে হচ্ছে কিভাবে কাউন্টার ডিজাইন করে, কাউন্টার বিভিন্ন অ্যাপ্লিকেশন, এই জিনিসগুলো আছে আর কি। সো আমরা ওয়ান বাই ওয়ান আগাই। সো ফার্স্ট হচ্ছে কাউন্টার জিনিসটা কি। সো কাউন্টার হচ্ছে এমন একটা ডিভাইস বা এমন একটা সার্কিট, যে সার্কিটটা কতগুলা স্টেটের মধ্যে দিয়ে সার্কুলেট করতে থাকে। দ্যাট মিনস একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যেতে থাকে কন্টিনিউয়াসলি, এরকম আর কি। যেমন 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট স্টেটে জাম্প করতে থাকে আর কি। সো কাউন্টার হইতে পারে দুই রকম, একটা হচ্ছে সিনক্রোনাস আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। তো এই কাউন্টার ডিজাইন করতে হয় হচ্ছে ফ্লিপ ফ্লপ দিয়ে। তো কাউন্টার যেহেতু ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করতে হয়, এটার উপর বেস করে আসলে সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাসের কনসেপ্টটা আসছে। যে আমাদের যখন দেখা যায় লেটস সে একটা কাউন্টার ডিজাইন করতে আমার হচ্ছে দুইটা ফ্লিপ ফ্লপ লাগলো। তো দুইটা ফ্লিপ ফ্লপের যদি একই জায়গা থেকে ক্লক পালস দেওয়া হয়, তাহলে হচ্ছে সেটাকে বলে হচ্ছে সিনক্রোনাস কাউন্টার। আর যদি দুইটা ফ্লিপ ফ্লপের ডিফারেন্ট জায়গা থেকে ক্লক পালস দেওয়া হয়, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার। অর্থাৎ সিনক্রোনাস হচ্ছে কাউন্টার ডিজাইন করতে আমার যতগুলো ফ্লিপ ফ্লপ লাগে, সবগুলো ফ্লিপ ফ্লপে একই জায়গা থেকে ক্লক পালসের ভ্যালুটা দেওয়া হচ্ছে। আর অ্যাসিনক্রোনাস হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে দেওয়া হচ্ছে। তো এই লেকচারে আমরা যতগুলা কাউন্টার পড়বো, সবই আসলে সিনক্রোনাস কাউন্টার আর কি। তো এই সিনক্রোনাস কাউন্টার বিভিন্ন বিটের হইতে পারে 2 বিট, 3 বিট, 4 বিট, 5 বিট, যে কোনো সংখ্যক বিটের জন্যই হতে পারে। এবং এগুলো যে কোনো ফ্লিপ ফ্লপ দিয়েই বানানো সম্ভব, যেমন এসআর ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, সবগুলা দিয়েই বানানো সম্ভব। এখানে আমাদের এক্সাম্পল দেওয়া হয়েছে হচ্ছে টি ফ্লিপ ফ্লপ দিয়ে। তোমাদের প্রশ্নটা হচ্ছে আসলে এইটা, শুধু এইটুকুই হচ্ছে প্রশ্ন, যে একটা টু বিট সিনক্রোনাস কাউন্টার ডিজাইন করে দাও, এবং হচ্ছে সেই ডিজাইনটা করতে হবে হচ্ছে টি ফ্লিপ ফ্লপ দিয়ে, অথবা জেকে ফ্লিপ ফ্লপ উইথ আইডেন্টিক্যাল জেকে ইনপুটস। তো এখানে এই জেকে ফ্লিপ ফ্লপ উইথ আইডেন্টিক্যাল জেকে ইনপুটস, এটা কিন্তু আলাদা কিছু না। কারণ হচ্ছে তুমি চিন্তা করো, যখন তুমি জেকে ফ্লিপ ফ্লপের আইডেন্টিক্যাল জেকে ইনপুট, মানে হচ্ছে জে আর কে এর ইনপুটে তুমি সেম ভ্যালুটাই দিলা, ঠিক আছে? জে আর কে তে তুমি সেম ভ্যালুটাই দিলা। তো তুমি যদি জে আর কে তে সেম ভ্যালুই দাও, তাহলে কিন্তু ওইটা আসলে টি ফ্লিপ ফ্লপেই হয়ে যায়। সো এটা টি ফ্লিপ ফ্লপ বলাও যে কথা, পরীক্ষার সময় যদি এইভাবে আসে যে জে কে ফ্লিপ ফ্লপ উইথ আইডেন্টিক্যাল জে কে ইনপুটস, তাহলেও সেম কথা। সো সেম আনসার আর কি। তো এরকম 2 বিট কাউন্টার যদি বানাইতে বলে, তাহলে প্রথমেই আমাদেরকে বানায় ফেলতে হবে হচ্ছে একটা স্টেট ডায়াগ্রাম। তো স্টেট ডায়াগ্রাম মানে হচ্ছে এই ডায়াগ্রামটা, ঠিক আছে? সো 2 বিট বললে এখান থেকে আমরা যে ইনফরমেশনগুলো পাই, কি ইনফরমেশন পাই? ফার্স্টে পাই যে যেহেতু 2 বিট বলছে, তাহলে আমার স্টেটের সংখ্যা হবে হচ্ছে মানে এখানে এই স্টেট ডায়াগ্রামে কম্বিনেশনের সংখ্যা হবে হচ্ছে 4টা। ঠিক আছে? সো 2 বিটের জন্য 4টা, 3 বিটের জন্য 8টা হইতো, এরকম আর কি। তো 2 বিটের জন্য এখানে কম্বিনেশনের সংখ্যা হয়েছে হচ্ছে 4টা। দেন আরো কিছু ইনফরমেশন পাই। সেই ইনফরমেশনগুলো হচ্ছে এখানে 2 বিটের জন্য আমরা এখানে যে স্টেট টেবিলটা ক্রিয়েট করব, সেই স্টেট টেবিলে স্টেট কয়টা হবে? সো প্রেজেন্ট স্টেট হবে হচ্ছে 2টা, যেহেতু 2 বিট বলছে। প্রেজেন্ট স্টেট যেহেতু 2টা, নেক্সট স্টেটেও 2টা হবে। আর ফ্লিপ ফ্লপ ইনপুট। সো আমাদের কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে সেইটা আগে বুঝতে হবে। তো আমাদের যেহেতু প্রশ্নে 2 বিট বলছে, তাহলে আমার ফ্লিপ ফ্লপ লাগবে হচ্ছে 2টা। এটা এইভাবে চিন্তা করা যায়, অথবা এইভাবেও চিন্তা করা যায় যে স্টেট ডায়াগ্রামে যেহেতু 4টা কম্বিনেশন আছে, তাহলে আমার এখানে ফ্লিপ ফ্লপ লাগবে হচ্ছে 2টা। কারণ আমরা দেখছি আগের দিনেই যে হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক স্টেটের জন্য n সংখ্যক ফ্লিপ ফ্লপ লাগে। তো এখানে আমার 4টা স্টেট আছে বা 4টা কম্বিনেশন আছে, তাহলে আমার 2টা ফ্লিপ ফ্লপ লাগবে। তো 2টা টি ফ্লিপ ফ্লপে আমার টোটাল 2টা ইনপুট থাকে, যেহেতু একটা একটা করে ইনপুট থাকে, তাহলে টোটাল 2টা ফ্লিপ ফ্লপে 2টা ইনপুট থাকবে। তো ইনপুটগুলোকে ডিস্টিংগুইশ করার জন্য আমরা একটার নাম দিচ্ছি TA1 আর একটার নাম দিচ্ছি TA0, বেসড আপন দ্য প্রেজেন্ট স্টেটস ভেরিয়েবলস আর কি। এইটা। তো যাই হোক, সো আমার ফার্স্টে 2 বিট বললে, তাহলে আমি ফার্স্টে এই ডায়াগ্রামটা ডিজাইন করে ফেলবো, স্টেট ডায়াগ্রামটা ডিজাইন করে ফেলবো। আহ, যখন আমাকে শুধু 2 বিট কাউন্টার ডিজাইন করতে বলতেছে, বাই ডিফল্ট এটাকে আসলে 2 বিট সিনক্রোনাস বাইনারি কাউন্টারও যেমন বলা যায়, আবার 2 বিট সিনক্রোনাস বাইনারি আপ কাউন্টারও বলা যায়। আপ কাউন্টার মানে হচ্ছে ছোট থেকে বড় ভ্যালুর দিকে যাওয়া, অর্থাৎ 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, এইভাবে যাওয়া আর কি, ঠিক আছে? সো আপ কাউন্টার মানে হচ্ছে এইভাবে 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, এইভাবে 1 বাই 1 যাওয়া।
মানে ছোট থেকে বড় ভ্যালুর দিকে যাওয়া বা নিচের থেকে উপরের দিকে যাওয়া। এইজন্য বলছে আপ কাউন্টার আরকি। তো আমাদেরকে যখন 2 বিট সিনক্রোনাস বাইনারি কাউন্টার বলে, তখন আমরা বাই ডিফল্ট আপ কাউন্টারই ডিজাইন করি। আর যদি আপ কাউন্টার বলা থাকে তাহলে তো আপ কাউন্টারই হবে। তো এইখানে খেয়াল করে দেখো, এখানে এই যে ছোট থেকে বড় ভ্যালুর দিকে গেছে। 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে আবার ইভেনচুয়ালি 0 এরকম আরকি। সো এই ডায়াগ্রামটার উপর বেস করেই কিন্তু আমার স্টেট টেবিলটা ক্রিয়েট করা। সো এই যে প্রেজেন্ট স্টেট যদি 0, 0 হয় তাহলে নেক্সট স্টেট হচ্ছে 0, 1। সো এই যে নেক্সট স্টেট 0, 1। প্রেজেন্ট স্টেট যদি 0, 1 হয় নেক্সট স্টেট হচ্ছে 1, 0। প্রেজেন্ট স্টেট 0, 1 হইলে নেক্সট স্টেট 1, 0। প্রেজেন্ট স্টেট 1, 0 হইলে নেক্সট স্টেট হচ্ছে 1, 1। 1, 0 হইলে 1, 1। আর প্রেজেন্ট স্টেট 1, 1 হইলে নেক্সট স্টেট 0, 0। যে প্রেজেন্ট স্টেট 1, 1 হইলে নেক্সট স্টেট হচ্ছে 0, 0 গেল। এখন ফ্লিপ ফ্লপের ইনপুট। সো ফ্লিপ ফ্লপের ইনপুটগুলো কিভাবে ফিল আপ করব? সো ফ্লিপ ফ্লপের ইনপুট ফিল আপ করতে হইলে আমার লাগবে হচ্ছে এই যে ফ্লিপ ফ্লপ নিয়ে কাজ করতেছি সেটার এক্সাইটেশন টেবিল। সো আমরা যেহেতু টি ফ্লিপ ফ্লপ করতেছি, আমার লাগবে হচ্ছে টি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল। আগের দিন আমরা যেগুলো পড়ছি আর কি বেসিক্যালি, যে স্টেট হ্যাঁ, স্টেট ডায়াগ্রাম টু সার্কিট ডায়াগ্রামের প্রশ্নগুলো যেভাবে সলভ করছি আমরা কিন্তু একদম সেম টু সেম ওইভাবেই এটা সলভ করতেছি। সো আমার এখন ফ্লিপ ফ্লপের ইনপুটগুলো লেখার জন্য টি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল লাগবে। এই হচ্ছে সেই এক্সাইটেশন টেবিল। সো আমাদের হচ্ছে এইখানে খেয়াল করলে দেখা যাবে যে এই ফার্স্টের এই TA1 এ এখানে 0 কেন আসছে সেটা একটু চিন্তা করে দেখি। সো এখানে 0 আসছে কারণ হচ্ছে TA1 ফিল আপ করার সময় ওরা চেক করছে এখান থেকে A1 আর হচ্ছে A1 প্লাস। TA1 ফিল আপ করার সময় এখান থেকে A1 আর A1 প্লাস চিন্তা করছে। সো A1 এ ভ্যালু আছে হচ্ছে ফার্স্টের রোতে 0, A1 প্লাস এ ভ্যালু আছে 0। সো প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেটে যদি 0, 0 থাকে তাহলে ফ্লিপ ফ্লপের ইনপুটে বসে হচ্ছে 0। এই কারণে এখানে TA1 এ এসে বসাইছে হচ্ছে 0। তারপরে সেকেন্ড রোতে প্রেজেন্ট স্টেটে 0, নেক্সট স্টেটে 1। সো প্রেজেন্ট স্টেটে 0, নেক্সট স্টেটে 1 থাকলে ফ্লিপ ফ্লপের ইনপুটে বসে 1, এই যে ফ্লিপ ফ্লপের ইনপুটে বসছে 1। ঠিক আছে? সো একইভাবে তোমরা খেয়াল করলে দেখবা থার্ড স্টেটটাও কিন্তু একইভাবেই হিসাব করা, যে প্রেজেন্ট স্টেটে 1, নেক্সট স্টেটে 1। সো প্রেজেন্ট স্টেটে 1 আর নেক্সট স্টেটে 1 হইলে ফ্লিপ ফ্লপের ইনপুটে বসে 0, এই যে ফ্লিপ ফ্লপের ইনপুটে বসছে 0। আর প্রেজেন্ট স্টেটে 1 আর নেক্সট স্টেটে যদি 0 বসে তাহলে ফ্লিপ ফ্লপের ইনপুটে বসে হচ্ছে 1, এই যে ফ্লিপ ফ্লপের ইনপুটে বসছে হচ্ছে 1 গেল। সো এইভাবে তাহলে আমরা TA1 টা ফিল আপ করলাম। সিমিলারলি যখন আমি TA0 নিয়ে চিন্তা করব তখন আমার এখান থেকে A0 আর A0 প্লাস নিয়ে চিন্তা করতে হবে। তো এখান থেকে প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট দেখব, দেখে তারপরে এক্সাইটেশন টেবিলে যাব, গিয়ে ওই অনুযায়ী ফ্লিপ ফ্লপের ইনপুটের ভ্যালুটা ওই করেসপন্ডিং কলামে বসায় দিব। দ্যাটস ইট। সো এইভাবে তাহলে TA1 আর TA0 বানায় ফেলবো। দেন এই ফ্লিপ ফ্লপের ইনপুটের যে দুইটা কলাম বের হইলো, এই ফ্লিপ ফ্লপের ইনপুট যতগুলা থাকবে সেটা যে কোনো প্রশ্নের ক্ষেত্রেই ফ্লিপ ফ্লপের ইনপুটগুলোর জন্য হচ্ছে কে ম্যাপ বানাইতে হবে। সো এবার হচ্ছে আমরা এখান থেকে কে ম্যাপ ডিজাইন করব। সো TA1 এর জন্য একটা কে ম্যাপ, TA0 এর জন্য একটা কে ম্যাপ। সো আমাদের হচ্ছে এই কেম্যাপগুলার ইনপুট কি থাকবে? ইনপুট হিসেবে থাকবে হচ্ছে এই প্রেজেন্ট স্টেটগুলো, অর্থাৎ A1 আর A0। সো এই যে A1 A0 লেখা হয়েছে এখানে। সো সবসময় খেয়াল করবা তোমার এইখানে স্টেট টেবিলে প্রেজেন্ট স্টেটগুলা যে ভেরিয়েবল মানে যে নামে এবং যে সিকোয়েন্সে দেওয়া হয়েছে তোমার কেএমএফে যেন একই নামে এবং একই সিকোয়েন্সেই যাতে জিনিসগুলা থাকে। আরেকবার বলি, আমার স্টেট টেবিলে প্রেজেন্ট স্টেটের ক্ষেত্রে ভেরিয়েবলগুলা যে নামে এবং যে সিকোয়েন্সে দেওয়া হয়েছে কেম্যাপে যেন আমার সেই নামে এবং সেই সিকোয়েন্সেই থাকে। সো এখানে A1 A0 ছিল, এখানেও এই যে A1 A0 এই হিসেবেই দেওয়া হয়েছে। সো তারপর হচ্ছে এই TA1 এর কেম্যাপটা বানানোর পরে এখানে 1 গুলা বসেছে জায়গা মতন, যেমন এখানে 1 আসছে। এই 1টা কিসের জন্য আসছে? যখন A1 আর A0 তে 0 1। সো 0 1 মানে হচ্ছে আসলে এই ঘরটা, মানে এইখানে সো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, উপরের দিকে এটা 0, এটা 1। তাহলে 0 1 ঘর হচ্ছে 0 1, এই যে এই ঘরটা, ঠিক আছে? তেমনি তারপরে 1 টা বসছে কেন? কারণ এখানে হচ্ছে 1 1 এর জন্য। সো 1 1 এর ঘর হচ্ছে এই ঘরটা। সো এখানে এই যে 1 বসছে। দেন এভাবে 1 বসানোর পরে গ্রুপ ক্রিয়েট করব, গ্রুপ থেকে একটা ইকুয়েশন আসছে। সেম গোস ফর TA0, ওইটার থেকেও একটা ইকুয়েশন জেনারেট হবে। সো ইকুয়েশন জেনারেট হইলো। দেন হচ্ছে এই যে ইকুয়েশনগুলা পাইলাম, এই ইকুয়েশনগুলা দিয়ে এখন আমরা ডায়াগ্রাম ক্রিয়েট করব। সো এই হচ্ছে আমার সেই ডায়াগ্রাম। 2টা টি ফ্লিপ ফ্লপ লাগছে আমার, এটা আমরা শুরুতেই বের করছি যেহেতু আমার 2 বিট বলছিল। সো আমার 2টা ফ্লিপ ফ্লপ লাগে আর কি। সো 2টা ফ্লিপ ফ্লপ নিলাম। তো 2টা ফ্লিপ ফ্লপ নিয়ে একটার আউটপুটে আমি লিখতেছি A0 আর একটার আউটপুটে লিখতেছি A1। সো সিন্স এইটার পাশে যেহেতু A1 লিখা, তাহলে এটা হচ্ছে TA1 আর এইটা হচ্ছে TA0। সো আমার ইকুয়েশন বলে TA1 ইকুয়ালস টু হচ্ছে A0,
তাহলে এটা TA1 যেহেতু A0 থেকে ডাইরেক্টলি কানেকশন এখানে কানেক্ট করে দেওয়া হয়েছে। আর TA0 ইকুয়ালস টু 1, সো এটা গিয়ে 1 এ কানেক্টেড হয়েছে। সো এখানে 1 না দিয়ে তুমি এখানে +5 ভোল্টও লিখতে পারতা, কোনো সমস্যা নাই। আর ক্লক পালস দেখাইতে হবে। সো দুইটার ক্ষেত্রে সেম ক্লক পালস, যেহেতু আমরা এখানে সিনক্রোনাস কাউন্টার ডিজাইন করতেছি আর কি, তো সবগুলা ফ্লিপ ফ্লপে একই জায়গা থেকেই ক্লকের ভ্যালুটা আসবে, এটাই আর কি। সো এই হচ্ছে আমার ফাইনাল ডায়াগ্রাম ফর এ 2-bit সিনক্রোনাস বাইনারি কাউন্টার, ঠিক আছে। সো এখন বলো যে এটার কোনো জায়গায় কোনো কনফিউশন আছে কিনা, এটা কি বুঝছি সবাই? 2-bit কাউন্টার কিভাবে ডিজাইন করতে হবে বুঝতে পারছি। কিছু একটা রেসপন্ড করতে হবে, না বুঝলেও বলতে হবে, যাতে করে আমি সেকেন্ড টাইম আবার বলতে পারি। সো বুঝতে পারছি স্যার। আচ্ছা, সো একটু রেসপন্ড করবা, কারণ হচ্ছে না হলে তো বোঝা যায় না। আমি এমন গুগল মিটের স্ক্রিনটায় থাকি না, সো আমি যেহেতু স্লাইডের স্ক্রিনটা ওপেন করা আমার এখানে, সো আমার তো বোঝা সম্ভব না যে কি অবস্থা সবার। তো যাই হোক, সো কিছু না বুঝলে জিজ্ঞাসা করবো আর কি। তো এই 2 বিটের জায়গায় এখন হচ্ছে যদি আমরা 3 বিট বানাইতাম তাহলে কি হইতো? তো 3 বিট বানাইলে আমার এখানে হচ্ছে 3 বিটের জন্য এখানে কয়টা কম্বিনেশন আসতো বলো তো? 3 বিটের জন্য এখানে কয়টা কম্বিনেশন আসতো? 8টা। 8টা। সো 8টা কম্বিনেশন, ওই 8টা কম্বিনেশন ধরে হচ্ছে আমরা স্টেট টেবিলটা ডিজাইন করতাম। এই যে সেই 8টা কম্বিনেশন, এই 8টা কম্বিনেশন ধরে হচ্ছে স্টেট টেবিলটা ডিজাইন করতাম। সো A2 A1 A0 A2 প্লাস A1 প্লাস A0 প্লাস প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট। আর 3 বিট যেহেতু বলছে, তাহলে ফ্লিপ ফ্লপের ইনপুট লাগবে হচ্ছে, মানে ফ্লিপ ফ্লপ লাগবে 3টা। তো টি ফ্লিপ ফ্লপ দিয়ে বানাইতে বলছে, তাহলে আমার 3টা টি ফ্লিপ ফ্লপে 3টা ইনপুট থাকে। এই হচ্ছে আমার সেই 3টা ইনপুট দিলাম, গেল। দেন আমার এইখানে হচ্ছে সব নিয়মকানুন আগের মতোই, আসলে আমার নতুন করে বলার মতনও আসলে কিছু নাই। এই স্টেট ডায়াগ্রাম অনুযায়ী হচ্ছে এখানে স্টেট টেবিলটা ডিজাইন করছে ফ্লিপ ফ্লপের ইনপুট লেখার জন্য আগের মতোই। TA2 লেখার সময় হচ্ছে A2 আর A2 প্লাস নিয়ে চিন্তা করছে, এবং হচ্ছে এখানে টি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল দেখে দেখে হচ্ছে এখানে TA2 এর কলামটা ফিল আপ করা হয়েছে। সেম গোস ফর TA1 অ্যান্ড TA0। সো দেন এই 3টা কলামের জন্য 3টা কেএমএফ বানানো হয়েছে, কেএমএফ থেকে 3টা ইকুয়েশন আসছে, ওই ইকুয়েশন ধরে ইভেন্চুয়ালি সার্কিটটা ডিজাইন করছে। তো ওরা এখানে ডিজাইন করার সময় আবার ফ্লিপ ফ্লপগুলোকে এইভাবে হরাইজন্টালি আঁকছে, বাট আগেরটাতে কিন্তু ওরা এরকম ভার্টিক্যালি পাশাপাশি দিয়েছিল। সো ইটস আপ টু ইউ যে তুমি আসলে কিভাবে আঁকতেছো আর কি, এটা কোনো সমস্যা নাই, যেভাবে ইচ্ছা আঁকো, অ্যাজ লং এজ তুমি কানেকশনগুলো ঠিক রাখতেছো আর কি, কোনো ইস্যু নাই। তো এটাও কিন্তু একটা 3 বিট সিনক্রোনাস আপ কাউন্টার আর কি, বাই ডিফল্ট, মানে কিছু বলা না থাকলে কিন্তু আমরা আপ কাউন্টারই ডিজাইন করি, অর্থাৎ ছোট থেকে বড় এরকম আর কি। সো এখানে 3 বিটের জায়গায় আমাকে 4 বিটও বলতে পারে। তো যদি 4 বিট বলে তাহলে আলাদা কোনো ডিফারেন্স নাই। ডিফারেন্স হচ্ছে এখানে জাস্ট 4 বিট এবং হচ্ছে 16টা কম্বিনেশন হবে, তখন ওইটা অনুযায়ী টেবিল বানাবো, কেএমএফ বানাবো এন্ড এভরিথিং। সো কেএমএফ থেকে ইকুয়েশন আসবে হচ্ছে এই 4টা, ঠিক আছে। 4 বিট যেহেতু আমার 4টা টি ফ্লিপ ফ্লপ লাগবে, 4টা টি ফ্লিপ ফ্লপে 4টা ইনপুট, সো 4টা ইনপুটের ইকুয়েশনগুলো এখানে লেখা আছে। এর আগ পর্যন্ত কিছু লিখে দেয় নাই, কারণ উই আর অ্যাজুমিং যে এর আগ পর্যন্ত আসলে 2 বিট আর 3 বিট যেহেতু করানো হয়েছে, সো এই কেএমএফ বানানো পর্যন্ত আসলে তুমি আসতে পারা উচিত, না পারার কোনো কারণ নাই। দেন কেএমএফ এর ইকুয়েশন বের করলে এরকম আসবে, ওই ইকুয়েশন ধরে এইভাবে সার্কিট ডিজাইন করা যাবে, ঠিক আছে, গেল। এখন এগুলো সবই তো আমরা আপ কাউন্টার পড়তেছি। যদি এখানে 3 বিট আপ কাউন্টার না থেকে, লেটস সে যে এখানে হচ্ছে 3 বিট ডাউন কাউন্টার যদি থাকতো তাহলে কি করতা? সো 3 বিট ডাউন কাউন্টার যদি থাকতো, তাহলে এখানে এই ডায়াগ্রামটায় চেঞ্জ কি আসতো? এনি আইডিয়া? যদি ডাউন কাউন্টার থাকতো তাহলে স্যার অ্যারোগুলা উল্টায় যেত। অ্যারোগুলো উল্টায় যেত। সো অ্যারোগুলো যদি উল্টায় যেত, তার মানে হচ্ছে আসলে এই পুরা পজিশনিংটাই উল্টায় যেত। আসলে বেসিক্যালি 7 থেকে চলে আসতো তখন 6 এ, 6 থেকে যাইতো 5 এ, 5 থেকে যাইতো হচ্ছে 4 এ এন্ড সো অন, এরকম আর কি, ঠিক আছে। সো এইভাবে প্রত্যেকটাই উল্টায় যেত। সো ডাউন কাউন্টার মানে হচ্ছে বেসিক্যালি উল্টাটা, অর্থাৎ বড় নাম্বার থেকে ছোট নাম্বারের দিকে আসা আর কি। 7 থেকে 6 এ, 6 থেকে 5, 5 থেকে 4, 4 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1, 1 থেকে 0 এন্ড দেন আবার 0 থেকে 7, এরকম আর কি। সো অ্যারোগুলো উল্টায় যেত, ওই অনুযায়ী তাহলে আমি তখন টেবিলটা ডিজাইন করতাম, রাইট? সো এখন আমরা এমন একটা কাউন্টার, মানে তোমার পরীক্ষায় কিন্তু তাহলে এরকম আসতে পারে যে ডিজাইন 3 বিট আপ কাউন্টার না বলে তোমাকে বলতে পারে যে ডিজাইনে 3 বিট ডাউন কাউন্টার, ঠিক আছে। তোমার পরীক্ষায় কিন্তু এরকম আসতে পারে যে ডিজাইন 3 বিট আপ কাউন্টার না বলে ডাউন কাউন্টার। সো যদি ডাউন কাউন্টার বলে
তাহলে হচ্ছে তখন তোমার এই অ্যারোগুলোকে উল্টায় দিতে হবে এবং সেই অনুযায়ী তুমি স্টেট টেবিলটা ক্রিয়েট করবা। তো এখন আমাদের টার্গেট হচ্ছে এমন একটা সার্কিট ডিজাইন করা যে সার্কিটে হচ্ছে একই সাথে আপ এবং ডাউন দুইটার কাজই করা যাবে। ঠিক আছে, খেয়াল করো, এমন একটা সার্কিট ডিজাইন করা যে সার্কিটে একই সাথে আপ এবং ডাউন দুইটা কাউন্টারই ডিজাইন করা যাবে আর কি, আলাদা আলাদাভাবে আমাদের দুইটা সার্কিট লাগবে না। তো সেইটার ডায়াগ্রামটা কেমন হবে? তো সেটার ডায়াগ্রামটা হবে হচ্ছে এখানে যেটা দেওয়া আছে সেটার মতন, খেয়াল করলে দেখো। সো এখানে ব্ল্যাক কালারের অ্যারো দিয়ে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে আপ কাউন্টার, আর রেড কালারের অ্যারো দিয়ে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে ডাউন কাউন্টার। ঠিক আছে, ব্ল্যাক এর অংশটা হচ্ছে আপ কাউন্টার, রেড এর অংশটা হচ্ছে ডাউন কাউন্টার। ওকে, সো দেন তাহলে এখানে খেয়াল করো, এখন একই সার্কিট দিয়ে আমি যেহেতু আপ কাউন্টার এবং ডাউন কাউন্টার বানাচ্ছি, এখানে আমার কিছু জিনিস চিন্তা করতে হবে। ফার্স্ট অফ অল 3 বিট বানাইতে বলছে। সো 3 বিটের জন্য তোমার প্রেজেন্ট স্টেটে 3টা বিট থাকবে, নেক্সট স্টেটে 3টা বিট থাকবে। উই আর অ্যাজুমিং যে এটা আমাদের টি ফ্লিপ ফ্লপ দিয়ে বানাইতে বলছে, তাহলে আমার টি ফ্লিপ ফ্লপ লাগবে হচ্ছে 3টা, আর 3টা টি ফ্লিপ ফ্লপের জন্য হচ্ছে আমার 3টা টি ফ্লিপ ফ্লপের জন্য হচ্ছে আমার 3টা ইনপুট থাকবে আর কি। ঠিক আছে, এই যে 3টা ইনপুট 3টা টি ফ্লিপ ফ্লপের জন্য। সো এগুলো তো বেসিক জিনিস, এতক্ষণ ধরে যা করে আসছি সেটাই। এখন 3 বিট কাউন্টার যেহেতু বানাইতে বলছে আপ ডাউন একসাথে, সো এই আপ ডাউন একসাথে দেখানোর জন্য হচ্ছে আমার একটা এক্সটার্নাল সুইচ রাখতে হবে, যেটাতে আমি কন্ট্রোল করব যে কখন আমার কাউন্টারটা আপ হিসেবে কাজ করবে আর কখন হচ্ছে ডাউন হিসেবে কাজ করবে। ঠিক আছে, এটা আর কি কনসেপ্টটা। কারণ একই সার্কিট দিয়ে যেহেতু আমি দুইটা কাজ করতেছি, ইটস লাইক প্যারালাল অ্যাডার কাম সাবট্রাক্টরের মতন আর কি। ওইখানে যেমন আমরা একটা সুইচ 0 বা 1 করার মাধ্যমে আমরা অ্যাডিশন করতেছিলাম নাকি সাবট্রাকশন করতেছিলাম সেটা ডিসাইড করতেছিলাম, তেমনি এইখানেও আমাদের একই কাউন্টার দিয়ে আমি এটাকে আপ হিসেবে ইউজ করতেছি নাকি ডাউন হিসেবে ইউজ করতেছি সেটার জন্য আমাদের এখানে একটা এক্সটার্নাল সুইচ লাগবে। তো সেই সুইচটাকে আমি চিহ্নিত করতেছি হচ্ছে এম দিয়ে। তাহলে এম সহ আমার প্রেজেন্ট স্টেট আছে হচ্ছে 3টা, টোটাল বিট হলো 4টা। এই 4টা বিটের জন্য তাহলে আমি এখানে 16টা কম্বিনেশন লিখতে পারি। সো এই যে নিচে এখানে হচ্ছে 16টা কম্বিনেশন লেখা আছে, এখানে টোটাল 16টা কম্বিনেশন কিন্তু লেখা আছে 0 থেকে 15 পর্যন্ত। সো এই হচ্ছে আমার তাহলে এটা হচ্ছে তাহলে আমার এই টোটাল 16টা কম্বিনেশন ফর দিস 3 বিট সিনক্রোনাস আপ ডাউন কাউন্টার। এবার নেক্সট স্টেটগুলো কিভাবে লিখছে একটু চিন্তা করলেই বুঝবা। সো নেক্সট স্টেটগুলো কিভাবে লিখছে, তো আমার নেক্সট স্টেট লেখার সময় এখানে খেয়াল করো, সো প্রথম 8টা রোতে এই পর্যন্ত, এই প্রথম 8টা রোতে হচ্ছে খেয়াল করলে দেখবা যে এটা আসলে একটা আপ কাউন্টার। ঠিক আছে, আচ্ছা একটা মিনিট, আমার একটা ফোন আসছে, জাস্ট আ মোমেন্ট। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, সো প্রথম 8টা রোতে হচ্ছে, প্রথম 8টা রোতে আমাদের এই টেবিলটা দেখলে বোঝা যাচ্ছে যে এটা আসলে আপ কাউন্টারের অংশটা দেখানো হয়েছে। খেয়াল করো 000 থেকে নেক্সট সেট হচ্ছে 001, 001 থেকে 010, 010 থেকে 011, 011 থেকে 100। সো এই প্রথম 8টা রোতে হচ্ছে আপ কাউন্টার, আর নিচের 8টা রোতে হচ্ছে জিনিসটা ডাউন কাউন্টার হিসেবে কাজ করছে। এই যে 0 থেকে 7 এ গেছে, তারপর 1 থেকে 0 তে, 2 থেকে 1 এ, 3 থেকে 2 তে, এরকম নিচের 8টা রোতে হচ্ছে ডাউন কাউন্টার হিসেবে কাজ করছে। ঠিক আছে, সো তার মানে এখানে আসলে যেটা দেখা যাচ্ছে যে এক্সটার্নাল সুইচটা যতক্ষণ আমার 0 ততক্ষণ হচ্ছে এই জিনিসটা আপ কাউন্টার হিসেবে কাজ করবে, আর এক্সটার্নাল সুইচে ভ্যালুটা হচ্ছে যখন 1 তখন এটা হচ্ছে ডাউন কাউন্টার হিসেবে কাজ করবে। ঠিক আছে, এইভাবে দেওয়া হয়েছে আর কি। এখন তুমি বলতে পারো যে স্যার এটা কি আমি তাহলে চেঞ্জ করতে পারতাম? আনসার হচ্ছে হ্যাঁ, তুমি যদি চাইতা তুমি এটা চাইলে চেঞ্জ করতে পারতা। দ্যাট মিনস তুমি প্রথম 8টা রোতে তুমি চাইলে আহ, মানে এই জায়গাগুলোতে 0 না দিয়ে তুমি হচ্ছে এই জায়গাগুলোতে তখন তুমি 1 বসাইতে পারতা, যে প্রথম 8টা রো এর ক্ষেত্রে এটা হচ্ছে আপ কাউন্টার হিসেবে কাজ করবে, কিন্তু 1 দিলে, ইনপুটটা 1 দিলে তুমি এইভাবে দিতে পারতা আর কি, যে এইখানে যদি এই 8টা জায়গায় যদি তুমি 1 দাও তো সেটা হয়তো 1 দিলে জিনিসটা আপ কাউন্টার হিসেবে কাজ করবে, আর নিচের 8টায় হচ্ছে 0 দিয়ে, তো 0 দিলে জিনিসটা ডাউন কাউন্টার হিসেবে কাজ করবে। ঠিক আছে, তখন হয়তো ওইরকম, বাট আমরা এখানে যেরকম বানাইছি সেটা হচ্ছে 0 দিলে আপ কাউন্টার হিসেবে কাজ করবে আর 1 দিলে ডাউন কাউন্টার হিসেবে কাজ করবে। বাট এটা চেঞ্জেবল, এটা চাইলে তুমি চেঞ্জ করতে পারবা। অবভিয়াসলি সেটার উপর বেস করে তোমার হচ্ছে টেবিলেও চেঞ্জ আসবে, বাট সেটা সমস্যা নাই, তুমি তোমার সুবিধা মতন ওইটা আঁকতে পারো আর কি। দেন ফ্লিপ ফ্লপের ইনপুট তো নতুন কিছু না, এটা তো প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট দেখে দেখে এক্সাইটেশন টেবিল দেখে ওই ফ্লিপ ফ্লপের ইনপুটটা ফিল আপ করছে। করবে 3টা কলামের জন্য 3টা কেএমএফ আসবে, মানে বাকি জিনিসপত্র একদম আগের মতন। তো 3টা কেএমএফ, সো এখানে
কেম্যাপের ইনপুট কি হবে, এখানে কিন্তু শুধু প্রেজেন্ট স্টেটগুলো ইনপুট নিলে হবে না, কারণ এখানে হচ্ছে এক্সটার্নাল একটা সুইচকে আমরা ইনপুট হিসেবে নিছি। তো টোটালি 4টা জিনিস হবে হচ্ছে আমার ইনপুট, টোটালি 4টা জিনিস হবে হচ্ছে ইনপুট। সো এই 4টা জিনিসকে যে সিকোয়েন্সে যে নামে হচ্ছে এই টেবিলে লিখছি, ওই একই সিকোয়েন্সে একই নামে হচ্ছে এখানে লিখতে হবে। খেয়াল করে দেখো, এখানে ওই একই সিকোয়েন্সে একই নামে লিখছে 3টা টেবিলের জন্য, 3টা কেম্যাপের জন্যই। লিখে তারপরে ওয়ান টু ওয়ানগুলা বসাইছে, ওয়ান বসানোর পরে গ্রুপ ক্রিয়েট করছে, ইকুয়েশন জেনারেট করছে। তো যেহেতু এটার টেবিলটা একটু বড়, অবভিয়াসলি এটার ইকুয়েশনগুলো একটু বড় বড় আসছে, ওই ইকুয়েশন ধরে হচ্ছে ইভেনচুয়ালি সার্কিট ডায়াগ্রামটা ডিজাইন করা হয়েছে। সো এটা হচ্ছে তাহলে একটা 3 বিট সিনক্রোনাস আপ স্ল্যাশ ডাউন কাউন্টার, অর্থাৎ একই সার্কিটে 2 ধরনের কাউন্টার কিভাবে ডিজাইন করে সেটার সলিউশন আর কি। ঠিক আছে, সেটা কি বুঝতে পারছি সবাই? এভরিওয়ান বোঝা যাচ্ছে এটা যে 3 বিট, এটা কোনো কনফিউশন আছে এটা কিভাবে ক্রিয়েট করে না করে এটা নিয়ে? আচ্ছা, সো যদি এটা 3 বিট ডিজাইন করা যাইতো, তাহলে ধরো এখানে যদি সাপোজ 2 বিট থাকতো, তাহলে 3 বিটের জন্য তো এখানে আমার টোটালি যে 16টা কম্বিনেশন আসছে, যদি এটা 2 বিট সিনক্রোনাস আপ ডাউন কাউন্টার বলতো, তাহলে এখানে টোটাল কয়টা রো আসতো এই স্টেট টেবিলে? যদি 2 বিট বলতো? 8টা। 8টা, কারণ হচ্ছে 2 বিট বললে আমার প্রেজেন্ট স্টেট হইতো 2টা আর এক্সটার্নাল ইনপুট হচ্ছে একটা, টোটাল 3টার জন্য 8টা কম্বিনেশন হইতো আর কি তখন। তো তখন জিনিসটা ছোট হয়ে যেত অনেক, রাইট? কিন্তু আবার ধরো এখানে যদি এরকম বলতো যে এখানে ফ্লিপ ফ্লপের ইনপুট, আমি কিন্তু আগেও বলছি যে এখানে আসলে সব ধরনের ফ্লিপ ফ্লপ দিয়ে তো সলভ করা নাই জিনিসগুলা, একটা দুইটা করে হয়তো ফ্লিপ ফ্লপ দিয়ে সলভ করা, যেমন এখানে এই প্রশ্নগুলো সবই টি ফ্লিপ ফ্লপ দিয়ে সলভ করা স্লাইডে। তোমার কিন্তু পরীক্ষার সময় এটা টি ফ্লিপ ফ্লপ না থেকে জে কে ফ্লিপ ফ্লপ বলতে পারতো বা এস আর ফ্লিপ ফ্লপ বলতে পারতো। সো লেটস সে যে এটা যদি এস আর ফ্লিপ ফ্লপ বলতো, এসআর ফ্লিপ ফ্লপ বললে এখানে চেঞ্জ কি আসতো, ফ্লিপ ফ্লপের ইনপুট কয়টা হইতো যদি এখানে এসআর ফ্লিপ ফ্লপ বলতো? তাহলে এসআর ফ্লিপ ফ্লপ বললে এই প্রশ্নের মধ্যে এই টেবিলে ফ্লিপ ফ্লপ ইনপুটের সংখ্যা কয়টা আসতো? বুঝা যাচ্ছে না? ফ্লিপ ফ্লপ লাগতেছে হচ্ছে 3টা। সো যদি এসআর ফ্লিপ ফ্লপ বলতো, একটা এসআর ফ্লিপ ফ্লপে তো আমার 2টা করে ইনপুট থাকে, তাহলে 3টা এসআর ফ্লিপ ফ্লপ থাকলে টোটাল কয়টা ইনপুট লাগবে? 6টা। সো তখন হচ্ছে তোমার 6টা ইনপুট দিতে হইতো এখানে, যে এস কিউ টু আর কিউ টু, তারপর এস কিউ ওয়ান আর কিউ ওয়ান, এস কিউ জিরো আর কিউ জিরো, এরকম আর কি। সো টোটাল 6টা ইনপুটের জন্য তখন তোমার 6টা কেএমএফ হইতো, অবভিয়াসলি ইকুয়েশনের সংখ্যা বেড়ে যাইতো এবং হচ্ছে সার্কিট ডায়াগ্রামটা আর একটু কমপ্লিকেটেড হইতো। এটাই আর কি। সো প্রশ্নগুলো কিন্তু ডিফারেন্ট ওয়েতেও আসতে পারে, দ্যাট মিনস অন্য কোনো ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করতে বলতে পারে, বা 3 বিটের জায়গায় 2 বিট বলতে পারে, এরকম আর কি। সো একটু খেয়াল রাখতে হবে। ওকে, সো কারো কোনো প্রশ্ন আছে থাকলে করো। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? আচ্ছা, সো মুভিং অন। তো আমাদের নেক্সট পার্টটা হচ্ছে এই এতক্ষণ যা যা পড়লাম সেগুলোর উপর বেস করেই কিছু স্যার প্রিস প্রবলেম। জি স্যার আমাদের যদি এসআর টেবিল এসআর ফ্লিপ ফ্লপ দিয়ে করতে বলতো তাহলে জি, কি স্যার ওটা ডি ফ্লিপ ফ্লপ হয়ে যেত? মানে হচ্ছে না একটা এসআর করে দিয়ে input করতে বললে কেন ডি হয়ে যাবে? যদি ডি দিয়ে করতে বলতো তাহলে না তুমি ডি ফ্লিপ ফ্লপ স্যার, ইউজ করতা? স্যার যে এটা যেরকম স্যার জেকে জেকে এটা তো কিন্তু জেকে দিয়ে বলে নাই, এটা কিন্তু জেকে দিয়ে বলে নাই, এটা টি দিয়েই বলছে। জেকে কেন ভাবতেছো যে জেকে দিয়ে বলছে? আমাদের একদম ফার্স্টের যে কোশ্চেনটা ছিল ওটা কিন্তু এমন ছিল না যে জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে বানাও, বলছিল জেকে ফ্লিপ ফ্লপ উইথ আইডেন্টিক্যাল জেকে ইনপুটস, কন্ডিশন দিয়ে দিছিল। সো জে আর কে একই যদি ইনপুট হয় তাহলে ওইটা আসলে টি এর মতন বিহেভ করে। কিন্তু যদি বলতো এই অংশটা বাদ দিয়ে যদি বলতো শুধু জেকে ফ্লিপ ফ্লপ, তাহলে তো আর তুমি ওই টি এর মতন হইতো না, তখন তখন তো জে কে এর মতনই থাকতো। অবশ্য আমাদের দুইটা করে করে ইনপুট না রাখতো জেকে। রাইট, হ্যাঁ 2টা করে ইনপুট নেওয়া লাগতো। তো এরকম এই প্রশ্নের ক্ষেত্রেও যদি আমাদের এসআর বা জেকে বলতো, তাহলে আমার হচ্ছে 3টা ফ্লিপ ফ্লপ লাগে তো টোটাল। তো 3টা ফ্লিপ ফ্লপে জেকে নাও বা এসআর নাও, যেটাই নাও না কেন, টোটাল কিন্তু তোমার 6টা ইনপুট হইতো, কারণ একটা ফ্লিপ ফ্লপ থেকেই তুমি 2টা করে ইনপুট পাচ্ছ। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ফাইন। সো আমাদের নেক্সট প্রবলেমটা হচ্ছে এটা। সো এখানে একটা কাউন্টার ডিজাইন করতে বলছে, বাট এতক্ষণ আমরা যে কাউন্টারগুলো ডিজাইন করতেছিলাম এগুলো কিন্তু সব সিকোয়েন্সিয়ালি একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালুতে আসলে যাচ্ছিলাম। খেয়াল করলে দেখবা 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, এরকম আর কি। কিন্তু যদি কখনো এমন হয় যে কিছু স্টেট মিসিং থাকে, যেমন এটা এখানে যেমন জিরো স্টেটটা কিন্তু নাই, জিরো স্টেটটা মিসিং,
তো 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 এ না গিয়ে 5 এ চলে যাচ্ছে, 5 থেকে 6 এ না গিয়ে 7 এ চলে যাচ্ছে। এরকম কিছু স্টেট মিসিং থাকতে পারে। তো এই ধরনের কাউন্টার কিভাবে ডিজাইন করে? তো ফার্স্ট অফ অল অ্যাজ ইউজুয়াল অন্যান্য প্রশ্নের মতন আমাদের এখানে ডায়াগ্রামটা ডিজাইন করতে হবে, স্টেট ডায়াগ্রাম। তো স্টেট ডায়াগ্রামটা যদি আমি ডিজাইন করতে চাই, আমার আগে জানতে হবে যে কত বিটে ডিজাইন করতে হবে সেটা। এখন এখানে তো প্রশ্নের মধ্যে কোথাও বলা নাই যে এটা 2 বিটে ডিজাইন করো, 3 বিটে বা 4 বিটে। তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা কত বিটে ডিজাইন করতে হবে? এটা কয় বিটের ডিজাইন করতে হবে এটা কিভাবে বুঝবো? এনি আইডিয়া? প্রশ্ন দেখে এটা কিভাবে বুঝবো যে এই স্টেট ডায়াগ্রামটা কয় বিটে ডিজাইন করতে হবে? বাইনারি নাম্বারগুলো। বাইনারি নাম্বার। সো বাইনারি নাম্বার তো বুঝলাম, বাট কয় বিটে লিখবো সেটা কিভাবে বুঝবো? কোনটার বাইনারি দেখে বুঝবো? 4 বিট। আমার প্রশ্ন তো এটাই, 4 বিট তো তুমি শুরু থেকে জানতেছো না, 4 বিট তো প্রশ্নে দেওয়াও নাই। সো আমার প্রশ্ন হচ্ছে জাস্ট এইটুকু ইনফরমেশন আছে। সো এইটুকু ইনফরমেশন দিয়ে তুমি কিভাবে বুঝবা যে এগুলো যে 4 বিটেই লিখতে হবে? 13 আছে, 13 তো 13 স্যার 4 দেখে, বিট, রাইট। 4 বিট। হাইয়েস্ট নাম্বারটা দেখতে হবে। সো হাইয়েস্ট নাম্বারটা যেটা থাকে সেটা দেখবো। হাইয়েস্ট নাম্বারটা যেহেতু 4 বিট লাগে লিখতে, তো অন্যান্য সবগুলাকেই আসলে আমরা হচ্ছে 4 বিট দিয়েই হচ্ছে লিখবো আর কি। দ্যাটস ইট। সো সো হচ্ছে আমাদের এখানে হচ্ছে এই 4 বিট দিয়ে এই স্টেট ডায়াগ্রামটা ডিজাইন করা হলো। এখানে যেরকম আছে অনুযায়ী যে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে 7, এভাবে পুরো জিনিসটা হচ্ছে ডিজাইন করা হয়েছে। ঠিক আছে? এখন এভাবে ডিজাইন করলে এইবার এটার থেকে যখন আমি টেবিলটা বানাবো, এখন কাহিনী হচ্ছে 4 বিটের জন্য আমার তো 16টা কম্বিনেশন হওয়ার কথা। তো এই সেই 16টা কম্বিনেশন কিন্তু এখানে লেখা আছে। 4 বিটের জন্য প্রেজেন্ট স্টেট 4টা, নেক্সট স্টেট 4টা, আর টি ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করতে বলছে, তো 4টা টি ফ্লিপ ফ্লপ লাগবে। 4টা টি ফ্লিপ ফ্লপে টোটাল 4টা ইনপুট। এগুলো সব আগের মতোই, কোনো সমস্যা নাই। এখন কাহিনী হচ্ছে 4 বিটে যখন আমি এটা ডিজাইন করতেছি, তখন আমার যে স্টেটগুলো এখানে প্রেজেন্ট আছে, যেমন 1 থেকে 2 তে যাবে, 2 থেকে 3 তে যাবে, এগুলাতে কোনো সমস্যা নাই। এগুলা কিন্তু আমি সেই অনুযায়ী দিতে পারতেছি। যেমন এই যে এটা হচ্ছে 1 এর বাইনারি 0001, এটার থেকে 2 তে আসতেছে 0010, তারপর 2 থেকে 3 তে আসতেছে যে 0010 থেকে 0011। সো এইগুলা কিন্তু আমি বসাইতে পারতেছি, কোনো প্রবলেম নাই। কিন্তু আমার প্রবলেম হচ্ছে এই যে 0 নাম্বার স্টেটটা তো এখানে অ্যাভেলেবলই নাই। তারপর 4 নাম্বার স্টেটটা অ্যাভেলেবল নাই। তারপর 6 নাম্বার স্টেটটা অ্যাভেলেবল নাই। তো এই যে আনঅ্যাভেলেবল স্টেট যেগুলো আছে, সেই স্টেটগুলোর মধ্যে আমি তাহলে এই টেবিলে দেখাবো কিভাবে? সেই স্টেটগুলোর নেক্সট স্টেট কোনটা হবে? কারণ ওইগুলো তো প্রশ্নে দেওয়া নাই। তাহলে যে স্টেটগুলোর প্রশ্নে দেওয়া নাই, সেগুলোর নেক্সট স্টেট কোনটা হবে? সেটা আমি জানবো কিভাবে? তো সেইটার জন্য এই প্রশ্নে তুমি একটা জিনিস, একটা স্পেশাল টাস্ক আছে, সেটা করতে হবে। তো এটা হচ্ছে প্রশ্নে বলা থাকে ইউজুয়ালি যে যখন তোমার এইরকম কেস থাকবে যে কোনো একটা স্টেট তোমার প্রশ্নে অ্যাভেলেবল না, তখন সেই স্টেট থেকে নেক্সট স্টেটে যাওয়ার জন্য তুমি প্রশ্নে দেওয়া যে স্টেটগুলো আছে সেই স্টেটগুলার ইনিশিয়াল স্টেটে জাম্প করবা। আরেকবার বলি, কোনো স্টেট থেকে যদি নেক্সট স্টেট কোনটা হবে সেটা প্রশ্ন দেখে জানা না যায়, তাহলে হচ্ছে তখন তুমি প্রশ্নে যে স্টেটগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে ইনিশিয়াল স্টেট যেটা, সেইটাতে নেক্সট স্টেট দিবা। যেমন ইনিশিয়াল স্টেট হচ্ছে এখানে 1, তাহলে এখানে 0 তো দেওয়া নাই। সো 0 থেকে আমরা আসলে 1 এ মুভ করতেছি, যেহেতু ইনিশিয়াল স্টেট এটা। তারপর হচ্ছে এখানে 4 দেওয়া ছিল না। সো খেয়াল করলে দেখবা এই যে 4 এরটা, 4 এর থেকেও কিন্তু আমরা 1 এ মুভ করতেছি, যে 0001। তারপর 6 দেওয়া ছিল না, এই যে 6 থেকেও আমরা 1 এ মুভ করতেছি, 0001 এরকম। সো যে স্টেটগুলা দেওয়া নাই প্রশ্নে, সেগুলোর থেকে প্রশ্নে থাকা ইনিশিয়াল স্টেটগুলা আমরা প্রশ্নে থাকে ইনিশিয়াল স্টেটে মুভ করতেছি। সো ইনিশিয়াল স্টেট হচ্ছে এখানে 1, এই জন্য 1 এ মুভ করছি। যদি ইনিশিয়াল স্টেট 1 না হয়ে লেটস সে 7 হইতো, তাহলে আমরা 7 এ মুভ করতাম, এরকম আর কি। সো এটা প্রশ্নে এভাবে বলা থাকে। আর প্রশ্নে অনেক সময় এরকম অন্য কোনো নির্দিষ্ট স্টেটেও বলা থাকতে পারে, বলতে পারে যে হ্যাঁ, ওই যে স্টেটগুলো দেওয়া নাই ওইখান থেকে তুমি সবসময় 5 এ মুভ করবা, তাহলে সেক্ষেত্রে তুমি 5 এর বাইনারিটা লিখবা নেক্সট স্টেটে, এরকম আর কি। সেটা প্রশ্ন দেখবা, প্রশ্ন দেখে ওই অনুযায়ী হচ্ছে বসাবা। তো বসানোর পরে দেন বাকি কাজ তো আগের মতোই, ফ্লিপ ফ্লপের ইনপুটগুলো বসাবো এক্সাইটেশন টেবিল দেখে দেখে। দেন ফ্লিপ ফ্লপের ইনপুট থেকে 4টা ফ্লিপ ফ্লপের ইনপুট থেকে 4টা কেএমএফ আসবে, 4টা কেএমএফ থেকে 4টে ইকুয়েশন আসবে। এখানে সবগুলাই কেএমএফগুলো দেখানো আছে, এভরিথিং। সো ইকুয়েশন আসবে, ওই ইকুয়েশন ধরে হচ্ছে সার্কিটটা ডিজাইন করতে হবে। এখানে সার্কিটটা আঁকা নাই, বাট আই স্ট্রংলি সাজেস্ট যে তুমি যাতে এই সার্কিটটা আঁকো। মানে এই সার্কিটটা আঁকলে তোমার আসলে এই সার্কিটটা যেহেতু অনেক বড়, ইকুয়েশনগুলো অনেক বড় দেখাই যাচ্ছে। সো এই সার্কিটটা আঁকলে মোটামুটি আসলে তোমার অন্যান্য ছোটখাটো সার্কিট যেগুলো আছে ওগুলো সবই আসলে তুমি পারবা, এটা ধরে নেওয়া যায় আর কি। ঠিক আছে? সো এই সার্কিটটা একটু আঁকলে সুবিধা হয় আর কি।
এটাই নিজেদের জন্য ভালো প্র্যাকটিস হবে। বাট এই ধরনের প্রশ্ন তাহলে এইভাবে সলভ করব। কোনো স্টেট যদি দেওয়া না থাকে তাহলে আমরা প্রশ্নে দেখব যে প্রশ্নে আমাকে ওইসব ক্ষেত্রে কোন স্টেটে যেতে বলছে, প্রশ্নে যেটা বলবে ওইটাই নেক্সট স্টেট হিসেবে দিব আর কি। বুঝতে পারছি এই প্রশ্নটা কিভাবে সলভ করতে হবে? জি স্যার। আচ্ছা আচ্ছা ওকে। সো নেক্সট পার্ট, সো আমাদের আরেকটা প্রবলেম। সো এইখানে আমার প্রশ্ন কিন্তু হচ্ছে শুধুমাত্র এই ফার্স্টের লাইনটা যেটা, এটাই আমার প্রশ্ন। সো একটা কাউন্টার ডিজাইন করতে বলছে। কাউন্টারটা এখানে এতক্ষণ ধরে আমরা আসলে বিভিন্ন নাম্বার দেখতেছিলাম বা কত বিটের জন্য ডিজাইন করতে হবে সেইটা লেখা ছিল। কিন্তু এরকম হতে পারে যে এরকম না বলে তোমার ডাইরেক্টলি হচ্ছে এরকম টেক্সট বেসড কোনো একটা কোশ্চেন দিয়ে দিছে, মানে কোনো নাম্বার নাই, এখানে জাস্ট টেক্সট আছে। যেমন হচ্ছে গ্রিন থেকে ইয়েলো, ইয়েলো থেকে রেড, রেড থেকে ইয়েলো, ইয়েলো থেকে আবার গ্রিন। সো বেসিক্যালি এটা আসলে একটা ট্রাফিক সিস্টেমের ট্রাফিক লাইট সিস্টেমের মানে রিক্রিয়েশন হচ্ছে আর কি। তো একটা ট্রাফিক লাইট সিস্টেম কিভাবে কাজ করে সেটার ইমপ্লিমেন্টেশনটা দেখানো হচ্ছে আর কি। সো আমাদের এখানে ফার্স্টেই যেটা করতে হবে, আমাদের তো আসলে জিনিসগুলোকে নাম্বারে ইমপ্লিমেন্ট করতে হবে। আমাদের তো আসলে টেবিলটা যখন আমরা বানাবো তখন 0 বা 1 দিয়ে আমার বানাইতে হবে। সো এই জন্য আমার এই ওয়ার্ডগুলাকে আমার সামহাও নাম্বারে কনভার্ট করতে হবে। তো সেইটা করার জন্য কি করব? সেটা করার জন্য হচ্ছে আমরা এখানে দেখব আমার এখানে কয়টা ডিস্টিংগুইশেবল স্টেট আছে, অর্থাৎ কয়টা আলাদা আলাদা স্টেট আছে। তো এরকম স্টেট আমরা দেখতে পাচ্ছি যে আছে হচ্ছে এরকম স্টেট আছে টোটাল 3টা। কি কি? সো একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে ইয়েলো এবং একটা হচ্ছে রেড। এই 3টা ডিস্টিংগুইশেবল স্টেট আছে হচ্ছে এই প্রশ্নের মধ্যে। সো এখন 3টা স্টেটকে যদি আমি কোনো বিট দিয়ে প্রকাশ করতে চাই, সেটা কিন্তু এক বিট দিয়ে আমি আসলে পারবো না, কারণ এক বিট দিয়ে আমার পসিবল কম্বিনেশন হইতে পারে মাত্র 2টা, 0 এবং 1। কিন্তু আমার এখানে স্টেট আছে হচ্ছে 3টা। সো 2টা কম্বিনেশন দিয়ে তো আমি 3টা স্টেট দেখাইতে পারবো না। সো আমার বিটের সংখ্যা নিতে হবে হচ্ছে অ্যাটলিস্ট 2টা। সো বিটের সংখ্যা যদি আমি 2টা নেই তাহলে আমার টোটাল 4টা কম্বিনেশন হয়, 00011011। সো এই 00011011 এর মধ্যে আমার আসলে 4টা তো লাগবে না, আমার লাগবে হচ্ছে 3টা, কারণ এখানে আমার 3টা ডিস্টিংগুইশেবল স্টেট আছে। সো আমি ওই 3টাকে 3টা নাম্বারের এগেনস্টে প্লেস করলাম। যে গ্রিনকে ইন্ডিকেট করলাম 00 দিয়ে, ইয়েলোকে ইন্ডিকেট করলাম 01 দিয়ে, রেডকে ইন্ডিকেট করলাম 10 দিয়ে। এটা তুমি তোমার ইচ্ছা মতন অ্যাসাইন করতে পারতা। দ্যাট মিনস গ্রিনকে তুমি চাইলে 10 দিতে পারতা, ইয়েলোকে চাইলে 00 দিতে পারতা, রেডকে 01 দিতে পারতা। ইটস আপ টু ইউ। অথবা এখানে যেটা ইউজ করিনি আমরা 11, তুমি সেটাও কোনো ক্ষেত্রে ইউজ করতে পারতা চাইলে, কোনো সমস্যা নাই। হয়তো তুমি 11 ইউজ করে 00টা ইউজ করতে চাচ্ছ না, ঠিক আছে, ওইটাও করতে পারতা। ইটস আপ টু ইউ। এই অ্যাজাম্পশনসটা তুমি লিখে নিবা, তুমি নিজের মতন করে লিখবা, কিন্তু এটা খাতায় মেনশন করতে হবে অবভিয়াসলি। আর প্রশ্নে যদি কিছু বলা থাকে যে কোনটাকে গিয়ে ধরতে হবে তাহলে তো অবভিয়াসলি প্রশ্নটাই ধরবা। আদার দেন দ্যাট ইউ আর ফ্রি টু অ্যাসাইন ইউরসেলফ আর কি। তোমার যেভাবে সুবিধা হয় তুমি ওইভাবে অ্যাসাইন করবা। আচ্ছা, দেন এই অনুযায়ী যদি এখন আমি এই টেবিল মানে এই লেখাগুলোকে একটু রিপ্লেস করি। সো গ্রিন হচ্ছে 0, সরি, সো গ্রিন হচ্ছে 00, গ্রিন থেকে যেতেছি ইয়েলোতে, ইয়েলো হচ্ছে 01, এরপরে যাচ্ছে রেডে, রেড হচ্ছে 10। এক মিনিট। সো এই লেখাগুলোকে আমরা একটু রিপ্লেস করতেছি যাতে করে আমার বুঝতে সুবিধা হয় আর কি। সো গ্রিন হচ্ছে 00, ইয়েলো হচ্ছে 01, রেড হচ্ছে 10। সো এরকম আমরা তাহলে হচ্ছে এই ওয়ার্ডগুলাকে এরকম নাম্বার দিয়ে রিপ্লেস করলাম। তো রিপ্লেস করলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে তাহলে আমার এখানে যে ট্রানজিশনগুলা, সো দিস ইজ বেসিক্যালি ওয়ার্কিং লাইক আ স্টেট ডায়াগ্রাম আর কি, যে 00 থেকে 01 এ যায়, 01 থেকে 10 তে যায়, 10 থেকে 01 এ, 01 থেকে আবার 00 তে, এরকম। তো এই ডায়াগ্রাম অনুযায়ী আমি যদি এখন এই টেবিলটা ক্রিয়েট করি, স্টেট টেবিলটা ক্রিয়েট করি, তো আমার এখানে যেহেতু 2 বিট নাম্বার লাগতেছে, সো 2 বিটের জন্য আমার 2টা স্টেট থাকবে, 2টা প্রেজেন্ট স্টেট, 2টা নেক্সট স্টেট, এবং ফ্লিপ ফ্লপও লাগবে হচ্ছে 2টা। আর এই প্রশ্নটা সলভ করতে বলছে হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ দিয়ে। এই কারণে ডি ফ্লিপ ফ্লপে যেহেতু একটা করে ইনপুট থাকে তাহলে 2টা ডি ফ্লিপ ফ্লপে কয়টা ইনপুট থাকবে? অবভিয়াসলি 2টা ইনপুট থাকবে। সো এগুলোকে আমরা ডি এ আর ডি বি এই নামে চিহ্নিত করতেছি, বেসড আপন দা প্রেজেন্ট স্টেট নেমস আর কি। আচ্ছা, তো এখন হচ্ছে এখানে এই প্রেজেন্ট স্টেট বাদেও একটা এক্সটার্নাল ইনপুট নিছে। এখন এই এক্সটার্নাল ইনপুটটা কেন নিছে সেটা আমি বলতেছি তোমারে। তার আগে একটু দেখি। সো প্রেজেন্ট স্টেট যখন 00, অর্থাৎ ফার্স্টের এই 2টা রো,
সো প্রেজেন্ট স্টেট 0 0 হইলে নেক্সট স্টেট কিন্তু 0 1, আমার ডায়াগ্রাম সেটাই বলে। এবং 0 0 থেকে 0 1 ছাড়া আর কোনো অপশন নাই, 0 0 থেকে আমার 0 1ই যেতে হবে, এখানে আর কোনোটাই দেখা যাচ্ছে না যে 0 0 থেকে অন্য কোথাও গেছে বা সামথিং। 0 0 থেকে যদি যায় সে 0 1ই যাবে, আমার ডায়াগ্রাম আমাকে সেটাই বলতেছে। সো 0 0 থেকে আমার এক্সটার্নাল ইনপুট 0 হোক বা 1 হোক, দ্যাট ডাজন্ট ইভেন ম্যাটার, আমার নেক্সট স্টেট সবসময় হচ্ছে 0 1ই থাকতেছে। কিন্তু 0 1 থেকে তুমি যদি চিন্তা করো, এই 0 1 থেকে একবার যাচ্ছে 1 0-তে, আবার 0 1 থেকে আরেকবার যাচ্ছে 0 0-তে। সো 0 1 থেকে কিন্তু আমি দুইটা জায়গায় যেতে পারতেছি, একবার হচ্ছে 1 0, আরেকবার হচ্ছে 0 0। সো যেহেতু দুইটা জায়গায় যেতে পারতেছি, তাহলে এটা হচ্ছে আমার ওই এক্সটার্নাল ইনপুটটা হ্যান্ডেল করবে যে কোন জায়গায় কখন যাবে। যেমন 0 1 থেকে ইনপুট যখন 0 হয় তখন আমরা পাঠাচ্ছি জিনিসটাকে 0 0-তে, আবার 0 1 থেকে ইনপুট যদি 1 হয় তাহলে আমরা পাঠাচ্ছি হচ্ছে 1 0-তে। সো এইটা ইন্টারচেঞ্জেবল, দ্যাট মিনস এটা তুমি তোমার নিজের সুবিধা মতন লিখতে পারবা যে 0 1 থেকে যদি ইনপুট 1 হয় তখন তুমি চাইলে 0 0-তে যেতে পারতা, ওর ইনপুট 0 হইলে তখন তুমি 1 0-তে যেতে পারতা। ইটস আপ টু ইউ, এটা তোমার ব্যাপার যে তুমি কিভাবে আসলে ধরবা, এই আর কি। ঠিক আছে, সো গেল। তো তাহলে আমার এক্সটার্নাল ইনপুটের সিগনিফিকেন্সটা হচ্ছে আসলে এইটা। তো তারপরে 1 0 আছে। তো 1 0 থেকে আমার একটা স্টেটেই যায়, সেটা হচ্ছে 0 1। সো এই যে 1 0 থেকে 0 1 এ যায় রিগার্ডলেস অফ দ্য এক্সটার্নাল ইনপুট। আর 1 1, সো 1 1 স্টেটটা তো আসলে আমার এখানে ইউজই হয় নাই, কাজেই লাগে নাই। যেহেতু এটা কাজেই লাগে নাই, এই কারণে এটা হচ্ছে নেক্সট স্টেটের এখানে ডোন্ট কেয়ার দিয়ে রাখবো আমরা, যেহেতু এটা আমার কাজেই লাগে নাই, এই আর কি। সো তাহলে জিনিসটা কি হলো, সো 2 বিটের জন্য আমরা প্রেজেন্ট স্টেট 2টা নিছিলাম আর এক্সটার্নাল ইনপুট নিছি একটা। এই এক জায়গা থেকে যে 2 জায়গায় যায় সেটা হ্যান্ডেল করার জন্য আমরা এক্সটার্নাল ইনপুটটা নিছি, এটা কিন্তু নিতেই হবে, নট ম্যান্ডেটরি। এটা হচ্ছে আমাদের এখানে দরকার হইছে বলে নিছি। যদি আমার এখানে এরকম সিচুয়েশন না অ্যারাইজ হইতো, যদি নর্মাল সিচুয়েশনই থাকতো যে হ্যাঁ এক জায়গা থেকে সবসময় এক জায়গাতেই যাচ্ছে, তাহলে কিন্তু আমার এক্সটার্নাল ইনপুটটা লাগতো না। তো যাই হোক, এখানে এক্সটার্নাল ইনপুট সহ আমার তাহলে টোটাল 3টা বিট আসলো, 3টা বিটের জন্য 8টা কম্বিনেশন লিখছিলাম। সো 0 থেকে 7 পর্যন্ত এই যে কম্বিনেশনগুলো। আর এই নেক্সট স্টেট কিভাবে লেখা হয়েছে না হয়েছে সেটা তো আমি তোমাকে বুঝাইলামই। দেন হচ্ছে ফ্লিপ ফ্লপের ইনপুট। ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে অ্যাজ ইউজুয়াল এক্সাইটেশন টেবিল ইউজ করে হচ্ছে ফ্লিপ ফ্লপের ইনপুটটা ফিল আপ করা হয়েছে। তো যেখানে ডোন্ট কেয়ার আছে সেখানে ফ্লিপ ফ্লপের ইনপুটেও আসলে ডোন্ট কেয়ারই বসে, এটাই রুলস। সো দেন 2টা ফ্লিপ ফ্লপের ইনপুটের জন্য 2টা কে ম্যাপ। সো কে ম্যাপ থেকে ইকুয়েশন আসছে, ইকুয়েশন থেকে ইভেনচুয়ালি সার্কিটটা ডিজাইন করছে। সো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আগেও বলছি যে এখানে যে সিকোয়েন্সে যে নামে তুমি ভেরিয়েবলগুলোকে বসাবা এ বি এক্স, এখানেও একই সিকোয়েন্সে একই নামে হচ্ছে তুমি ভেরিয়েবলগুলোকে বসাবা, অর্থাৎ এ বি এক্স। ঠিক আছে, এখানে কোনো ডিফারেন্ট নামে বসতে পারবে না, জিনিসটা এখানে ডিফারেন্ট নামে বসতে পারবে না, এই আর কি। সো এখন তুমি বলতে পারো যে স্যার এইখানে আমরা এক্সটা পরে লিখছি, সো হোয়াট ইফ আমি এক্সটা যদি শুরুতে দিতাম তাহলে কি কোনো সমস্যা হইতো? তার মানে আমি যেটা বুঝাচ্ছি, তোমার এখানে এই যে প্রেজেন্ট স্টেটের জায়গায় এক্সটার্নাল ইনপুটটা যেটা, সেটা হচ্ছে তুমি দিছো হচ্ছে সবার রাইটে। তো কেউ যদি বলে যে স্যার এটা যদি আমি প্রথমে দিতাম, অর্থাৎ এ বি এর আগে, তাহলে কি কোনো ঝামেলা হইতো? আনসার হচ্ছে না, ঝামেলা হইতো না। তুমি প্রথমে দিয়ে ওই অনুযায়ী তুমি তখন কে ম্যাপ বানাইতা। ঝামেলা বলতে এইটাই যে তুমি এইখানে যে সিকোয়েন্সে দিবা ভেরিয়েবল গুলাকে, এখানেও একই সিকোয়েন্সে দিতে হবে। এখন আমাদের এখানে ছিল এ বি এক্স, এই জন্য এখানে আসছে এইভাবে এ বি এক্স। তোমার এখানে যদি আগে এক্স থাকে তাহলে তো সিকোয়েন্সটা হলো এক্স এ বি, সেক্ষেত্রে তোমার কে ম্যাপের মধ্যেই লেফটে থাকবে এক্স, রাইটে থাকবে এ বি। অর্থাৎ তুমি স্টেট টেবিলে যেভাবে দিছো কে ম্যাপে ওই একই সিকোয়েন্সে একই নামেই ভেরিয়েবল গুলাকে বসাইতে হবে, এটাই শুধু ঝামেলা, আর কোনো ঝামেলা নাই। আচ্ছা, দেন আরেকটা প্রশ্ন হইতে পারে তোমাদের সাইড থেকে যে স্যার এর আগের যে প্রশ্নটা আমরা সলভ করলাম, যেখানে কিনা আমার হচ্ছে আহ, এই যে কিছু স্টেট মিসিং ছিল, ওইখানে তো আমরা দেখছি ইনিশিয়াল স্টেটে আমরা মুভ করছি, তাহলে এইখানেও তো আমার স্টেট মিসিং আছে, যেমন 1 1। তাহলে এইখানে এই মিসিং জায়গাটার থেকে আমি ডোন্ট কেয়ার কেন দিছি, আমি ইনিশিয়াল স্টেটে মুভ করি নাই কেন? তো এগেইন এটা হচ্ছে আসলে প্রশ্নে বলা থাকে যে যেসব স্টেট প্রশ্নে দেওয়া নাই সেগুলোর থেকে নেক্সট স্টেট কি ডোন্ট কেয়ার দিবা নাকি হচ্ছে ইনিশিয়াল স্টেটে মুভ করবা, এটা ইউজুয়ালি প্রশ্নে বলা থাকে। যদি প্রশ্নে বলা না থাকে তাহলে তুমি তোমার যেটা ইচ্ছা সেটা করো, তুমি ইনিশিয়াল স্টেটেও মুভ করতে পারো, তুমি ডোন্ট কেয়ারও দিতে পারো। বাট এইভাবে যেহেতু এক একজনের আনসার এক এক রকম হয়ে যায়, সো আসলে এই কারণে আমরা আসলে মোস্ট অফ দ্য টাইমস এটা ডিফাইন করে দিই যে ওইসব স্টেটের জন্য ইউ শুড ইউজ ডোন্ট কেয়ার ওয়্যার রিকোয়ার্ড, অথবা ইউ শুড ইউজ দ্য ইনিশিয়াল স্টেট, এরকম আমরা বলে দিই। তো এটা প্রশ্ন দেখে ওই অনুযায়ী তুমি অ্যান্সার করবে আর কি, এটাই। অ্যান্ড এগেইন এটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ দিয়ে সলভ করা প্রশ্নে, কিন্তু তোমার ডি ফ্লিপ ফ্লপ ছাড়া অন্যান্য ফ্লিপ ফ্লপ দিয়েও সলভ মানে চাইতে পারে। দ্যাট মিনস একই প্রশ্ন ডি ফ্লিপ ফ্লপ বাদ দিয়ে কিন্তু তোমার এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, যে কোনো ফ্লিপ ফ্লপ দিয়েই
আসলে বলতে পারে তোমাকে। সো এখানে আমাদের প্রত্যেকটা প্রশ্ন হয়তো একটা করে ফ্লিপ ফ্লপ দিয়ে সলভ করা, কিন্তু তোমার আসলে বাসায় এগুলা অ্যাটলিস্ট আরেকটা ফ্লিপ ফ্লপ দিয়ে প্র্যাকটিস করা উচিত। দ্যাট মিনস যেটা এখানে ডি ফ্লিপ ফ্লপ দিয়ে আছে সেটা তোমার এসআর বা জে কে যে কোনো একটা দিয়ে সলভ করো, যেটা টি ফ্লিপ ফ্লপে আছে সেটাও এরকম যে কোনো একটা ফ্লিপ ফ্লপ আরেকটা ডিফারেন্ট ফ্লিপ ফ্লপ দিয়ে সলভ করো। ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ তোমার হয়তো প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ দিয়ে প্র্যাকটিস করতে পারবা না, যেহেতু টাইম কম, প্লাস হচ্ছে অনেক আহ, মানে অন্যান্য কোর্সও আছে অবভিয়াসলি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট প্রত্যেকটা প্রশ্ন স্লাইডে যে ফ্লিপ ফ্লপ দেওয়া তার থেকে একটা ডিফারেন্ট ফ্লিপ ফ্লপ দিয়ে সলভ করার ট্রাই করো, তাহলেই দেখবে যে তোমার প্র্যাকটিসটা হয়ে যাবে আর কি। এটাই। সো এই প্রশ্নে কারো কোনো সমস্যা, কোনো কোশ্চেন? স্যার এক্সটা কেন নিলাম ওইটা জি, আরেকবার। হ্যাঁ শিওর। সো এক্সটা কেন নিলাম, এক্সটা নিলাম কারণ হচ্ছে এখানে যে ইনপুট নিছিলাম আমি, ইনপুটের জায়গাটায় ইনপুট না মানে এই যে নাম্বারগুলো যে ধরছিলাম, ধরার পরে এই যে আমি এই ওয়ার্ডগুলোকে যে নাম্বার দিয়ে রিপ্লেস করছি, এখানে দেখো তো 0 1 থেকে কয় জায়গায় যাওয়া যায়। 0 1 থেকে একবার দেখতেছি আমি 1 0-তে যাওয়া যায়, আবার 0 1 থেকে আমি দেখতেছি 0 0-তে যাওয়া যায়। তো যদি একটা স্টেট থেকে দুই জায়গায় যায়, তাহলে সেইটা আমি যদি এই এক্সটার্নাল ইনপুটটা নাই দিতাম, তাহলে এই একটা স্টেট থেকে দুই জায়গায় যে যাবে সেটা কখন কোথায় যাবে সেটা আমি কন্ট্রোল করব কিভাবে? বুঝতে পারছি? জি স্যার। সো দ্যাটস ওয়াই আমার এখানে 0 1 থেকে এক্সটার্নাল ইনপুট 0-র জন্য এখানে 0 0-তে দিছি, আর 1-এর জন্য 1 0-তে দিছি। এখন অন্য কোনো কম্বিনেশনে আসলে এই এক্সটার্নাল ইনপুটটার কোনো এফেক্ট নাই, কারণ অন্যান্য কম্বিনেশনে আমার আসলে এক জায়গা থেকে এক জায়গাতেই যায়, কিন্তু এই 0 1 কম্বিনেশনটাতে আমার দুই জায়গায় যাচ্ছে, এই জন্য এইটাতে আমার এক্স এর এফেক্টটা বোঝা যাচ্ছে আর কি। কিন্তু এমন তো আর করার উপায় নাই যে শুধু এইটার জন্য নিব অন্যগুলোর জন্য নিব না, এই জন্য পুরা সার্কিটের জন্যই আমরা একটা এক্সটার্নাল ইনপুট নিচ্ছি। স্যার এক্স এর ভ্যালু যখন 0 তখনই আমরা 0 0 কেন নিলাম? 1 এর সময়ও তো এটা 0। বলছিলাম, এটা তুমি তোমার ইচ্ছা, এটা নিতে পারো তুমি অন্যটা, সমস্যা নেই। 0-র সময় 0 0 নিতে হবে এমন কিছু না, তুমি 0-র জায়গায় 1 মানে 0-র সময় 1 0 নাও, 1-এর সময় 0 0 নাও, সেটা কোনো সমস্যা নেই। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, এখানে একটা নোট লেখা আছে, খেয়াল করে দেখো যে ইউ মে নিড টু ইউজ মোর দেন ওয়ান এক্সটার্নাল ইনপুট। সো এইটা কখন? এটা হচ্ছে যদি তোমার কখনো এমন থাকে যে ধরো এখানে 0 1 থেকে তো আমার দুইটা স্টেটে যায়, 0 1 থেকে 1 0-তে যায় একবার, 0 1 থেকে 0 0-তে যায় একবার। এখন ধরো বাই এনি চান্স কোনো একটা প্রশ্ন এমন আছে যে একটা স্টেট থেকে তিনটা পসিবল জায়গায় যাওয়া সম্ভব। তো যদি তিনটা পসিবল জায়গায় যাইতে চায়, তখন কিন্তু তুমি এই একটা এক্সটার্নাল ইনপুট দিয়ে ওই তিনটা জায়গায় যাওয়াটা কন্ট্রোল করতে পারবা না, কারণ একটা ইনপুট দিয়ে তুমি আসলে দুইটা কম্বিনেশন পাও, দুইটা কম্বিনেশন দিয়ে তুমি দুই জায়গায় যাইতে পারো। যদি তিন জায়গায় যেতে চায় তখন তো তোমার একটা ইনপুট দিয়ে হবে না, তখন কি করতে হবে, এই পাশে হচ্ছে ওয়াই নামে আরেকটা ইনপুট আনতে হবে, এনে তারপরে ওই এক্স ওয়াই এর কম্বিনেশনের জন্য তোমার দেখতে হবে যে ওটা চারটা কম্বিনেশন হওয়া সম্ভব যেহেতু এক্স ওয়াই। সো 0 0 0 1 1 0 1 1, সো তখন তুমি 0 0-র জন্য এক জায়গায় যাবা, 0 1-এর জন্য এক জায়গায় যাবা, 1 0-র জন্য এক জায়গায় যাবা, আর 1 1-এর জন্য ডোন্ট কেয়ার দিবা, যেহেতু তোমার লাস্টের অংশটা কোনো কাজে আসতেছে না আর কি। এটাই। সো তখন তোমার এইভাবে এক্সটার্নাল ইনপুট আরেকটা বেশি লাগতে পারে, সবসময় যে একটাই লাগবে এমন না, আবার এমন হইতে পারে নাও লাগতে পারে। দ্যাট মিনস এখানে এক জায়গা থেকে দুই জায়গায় গেছি বলে আমার এক্সটার্নাল ইনপুট লাগছে, যদি এমন না হইতো তাহলে তো আমার এক্সটার্নাল ইনপুট লাগতোই না, তখন শুধু প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট দিয়েই আসলে হয়ে যাইতো আর কি। সো নাও লাগতে পারে এক্সটার্নাল ইনপুট, আবার একটাও লাগতে পারে, আবার দুইটাও লাগতে পারে, এরকম আর কি। বুঝতে পারছি এভরিওয়ান? বুঝা গেছে কি বলছি আমি লাস্টে এই জিনিসগুলা? স্যার দুই জায়গার থেকে বেশি জায়গায় গেলে তখন আমাদের দুইটা হচ্ছে ইনপুট নেওয়া লাগতো রাইট, এক্সট্রা। দুইটা এক্সট্রা ইনপুট লাগতেছে। আর কোনো কোশ্চেন? আচ্ছা, সো আমাদের হচ্ছে এই লেকচারটা কিন্তু এই পর্যন্তই, অ্যান্ড দিস ওয়াজ আওয়ার লাস্ট লেকচার অ্যাকচুয়ালি। সো আমাদের এক্সামের আসলে খুব একটা বেশি দিন বাকি নাই, এক সপ্তাহ নাই আসলে, সত্যি কথা বলতে। আমাদের এক্সাম কবে, রুটিন পাইছো? Yes, sir. 28 এ। 28-এ কয়টার সময়? স্যার 2টার দিকে মনে হয়। 2টার দিকে প্রবাবলি। সো 28 অর্থাৎ এই নেক্সট স্যাটারডে আই থিঙ্ক। সো নেক্সট স্যাটারডেতে হচ্ছে দুপুর 2টার থেকে এক্সাম আর কি। তো টাইম নাই আসলে আর কি খুব একটা বেশি। তো একটু তাড়াতাড়ি পড়তে হবে। আর অ্যাজ ফার অ্যাজ আই নো মোস্ট অফ ইউ ডোন্ট হ্যাভ এক্সামস অন ফ্রাইডে, সো তোমাদের ফার্স্ট এক্সামটাই হয়তো 8 to 6 এক্সামটাই। সো পড়ার মতন এনাফ টাইম আছে, তো একটু কষ্ট করে পড়াশোনা করো। আর হচ্ছে কুইজ তো সবাই দিছো, কুইজের নাম্বার তো সবাইকে জানাই দিছি। কুইজের নাম্বার দেখছো সবাই? কুইজের নাম্বার দেখছো স্ল্যাকে যে আপলোড দিছি?
Yes, sir. Yes, sir. ওকে ফাইন। সো ওইখানে কিন্তু তোমার বেস 2 আউট অফ 4 কত আসে সেটাও ক্যালকুলেট করে ওইখানে দেওয়া আছে, ঠিক আছে? সো কারো যদি কোনো ভুল চোখে পড়ে তাহলে লেট মি নো। আর হচ্ছে আহ, বাকি জিনিসপত্রের মার্ক অ্যাসাইনমেন্ট। সো অ্যাসাইনমেন্ট এসটি আসলে কখন দিবে সেটার উপর ডিপেন্ড করবে। আমি বলবো যে অবশ্যই যাতে ফাইনালের আগে দিতে চেষ্টা করে অ্যাসাইনমেন্টের মার্কগুলা। স্যার তো অ্যাসাইনমেন্টের সলিউশন গুলো স্যার একটু সলিউশনগুলো ফাইনালের স্যার আগে একটু এসটি কে বললেই দিয়ে দেয়, ঠিক আছে? একটু এসটি কে নক করলেই হবে। স্যার অ্যাসাইনমেন্ট 3 সলিউশন স্যার এখনো দেয়নি, আমি 2 দিন চাইছিলাম। 2 দিন চেয়েছিল দেয় নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু বলে দিব, না অসুবিধা নেই, ঠিক আছে? সো অ্যাসাইনমেন্টের সলিউশন হ্যাঁ এসটির কাছ থেকে পাওয়া যায়। অ্যাসাইনমেন্টের সলিউশন মিন্স হচ্ছে বেসিক্যালি তোমাদের মধ্যে থেকেই কোনো একটা স্ক্রিপ্ট শেয়ার করলেই হয় আর কি। ইউজুয়ালি এসটিরা ওইটাই করে, কারণ যেহেতু তোমরাই সলভ করতেছো, কেউ না কেউ তো দেখা যায় হয়তো 10 আউট অফ 10 বা 15 আউট অফ 15 পাচ্ছে। সো যে পাচ্ছে তারটাই তো আসলে অ্যাকুরেট সলিউশন, সো তারটা আসলে শেয়ার করে দিলেই হয়। তো আমি আবার বলে দিব, অসুবিধা নেই। তো অ্যাসাইনমেন্টের মার্কটা আমি এসটিকে বলবো তাড়াতাড়ি শেয়ার করে ফেলতে। আর ল্যাবের মার্ক তো, ল্যাব তো তোমাদের আসলে থার্সডে পর্যন্ত যাইতে হবে, কারণ থার্সডেতে একটা ল্যাব আছে। সো থার্সডে ল্যাব হয়ে গেলে তারপরে হচ্ছে ল্যাবের টোটাল মার্ক 15-এ কত পাচ্ছ সেটা জেনে যাবা। সো এটা জানায় দিব। সো সবগুলা মার্ক তুমি আসলে এই ফাইনালের আগে জেনে যাবা, শুধু ফাইনালের অংশটা বাদ থাকবে আর কি, যাতে করে তুমি বুঝো যে তোমার আসলে কেমন করতে হবে ফাইনালে এন্ড এভরিথিং, এই আর কি। আর হচ্ছে আমাদের নেক্সট কবে ক্লাস? বুধবারে আবার ক্লাস আছে। সো বুধবারে তো আশা করি ভার্সিটিতেই ক্লাস হবে। যদি ভার্সিটিতে ক্লাস হয় তাহলে তো খাতা ওই দিন দেখাই দিব, কুইজের খাতা। আর এছাড়া কোশ্চেন প্যাটার্ন ডিসকাশন এন্ড এভরিথিং ওইগুলো সব ওই দিন করবো। এখনো ইটস টু আর্লি আর কি টু ডিসকাস কোশ্চেন প্যাটার্নস এন্ড এভরিথিং। সো কয়টা প্রশ্ন আসবে এই সেই অপশন থাকবে একটা, এটা শিওর। সো কয়টা প্রশ্ন আসবে, কত মার্কের, কোন প্রশ্ন কত মার্কের হইতে পারে, এইসব রিলেটেড জিনিসপত্র আমরা ওই নেক্সট ক্লাসে হচ্ছে ডিসকাস করবো আর কি। অপশন থাকবে বলতে কি স্যার? চুজ মানে হ্যাঁ, মানে তোমার ধরো 5টা প্রশ্ন থাকলে 5টা থেকে 4টা আনসার করবা এরকম। কিন্তু দেয়ার উইল বি ম্যান্ডেটরি কোশ্চেন্স আর কি। দেয়ার উইল বি বলা উচিত না আসলে, দেয়ার মে বি, কারণ সামটাইমস থাকে সামটাইমস থাকে না। সো দেয়ার মে বি ম্যান্ডেটরি কোশ্চেন্স, যে ধরো কোনো একটা প্রশ্ন থাকবে যেটা তোমাকে অ্যান্সার করতেই হবে। বলবে যে অ্যান্সার 4 আউট অফ 5 কোশ্চেন্স ইনক্লুডিং কোশ্চেন 1, এরকম আর কি। সাপোজ তার মানে 1 নম্বর প্রশ্ন সহ তোমার 4টা প্রশ্ন অ্যান্সার করতে হবে 5টার থেকে, এরকম আর কি। কনসেপ্টটা হচ্ছে এরকম। সো যাই হোক, এগুলোর ব্যাপারে হচ্ছে বুধবারে ইনশাল্লাহ জানাই দিতে পারবো এভরিথিং। সো এই হচ্ছে মোটামুটি সবকিছু আর কি। আর স্লাইড অ্যান্ড টিউটোরিয়াল সবকিছু হচ্ছে স্ল্যাকে অলরেডি শেয়ার করা আছে এভরিথিং। সো নতুন করে আর কিছু আমার শেয়ার করার নাই। তো আমি সবগুলা স্লাইড এবং সবগুলা টিউটোরিয়াল ফাইনালের লেকচারের জন্য যা যা লাগবে আর কি, ওইগুলা একবারে আমি আবার পোস্ট করে দিব আর কি। সো যাতে ওইখানে ঢুকলেই সব ইনফো পাওয়া যায় আর কি। তো তোমাদের সাইড থেকে আর কোনো কোয়েরি আছে? আচ্ছা। সো আমাদের বুধবারের ক্লাস কিন্তু হবে, সিলেবাস শেষ বাট তারপরেও বুধবারের ক্লাসটা হবে। ওই যে যেটা বললাম, খাতাগুলা দেখাবো কুইজের, অ্যান্ড হচ্ছে যদি অন্য কিছু তোমাদের কোনো প্রবলেম থাকে সেদিন অবশ্যই নিয়ে আসবা। তোমাদের এটা নট অনলি দিস লেকচার, অন্যান্য যে কোনো লেকচারের ক্ষেত্রেও তোমার প্রবলেম থাকতে পারে। তো যে লেকচারেই প্রবলেম থাকুক না কেন নিয়ে আসবা, ঠিক আছে? প্রবলেমটা নিয়ে আসবা, ওটা সলভ করে দিব। আচ্ছা, অ্যাটেন্ডেন্স কল করতেছি, যার অ্যাটেন্ডেন্স হয়ে যাবে সে লিভ দিতে পারো। আর আমি ক্লাসটা রেকর্ড করছি, এখনো পর্যন্ত রেকর্ডিং অনগোয়িং। সো রেকর্ডিংটা দিয়ে দিব না আমি স্ল্যাকে। আচ্ছা, নাবিলা সমর জৈশী, নাবিলা, Yes, sir. মারশুরা মেহনাজ, Present, sir. আবিদুর রহমান ফাহিম, Present, sir. আবরুদ্দৌলা অমিয়, Present, sir. মাহমুদ হাসান ফয়সাল, সাদিদ আরমান দীপ, প্রেজেন্ট স্যার। সাকিব সাদমান শৌমিক, Yes, sir. দিয়া জেরিন, মাশিক ফেরদৌস আহমেদ, Yes, sir. তানভীর, আরশিদুরিয়া রায়হান, Present, sir. সরি, মোহাম্মদ জোবায়ের হাসান, অমিয় রহমান, গোলাম মুসাব্বির জয়, শাফাত আহনাফ মুফতি, Present, sir. ঋতিক সাহা, Yes, sir. আহমেদ লামহা, তামান্না ইসলাম তাজিন, জারিফ আশরাফি, জারা মুনতাহা রাহা, আনাফ শারিয়ার আসিফ, মুবাশির চৌধুরী,
প্রমিত দে সরকার অর্জন, প্রমিত দে সরকার অর্জন, রায়ান আহমেদ, মোহাম্মদ ইর্তিজা মাহমুদ। Sir. আচ্ছা ঠিক আছে। অন্য সেকশন 4 এর কি কেউ আছে এখানে? जी सर। Yes, sir. কে কে? संजीत। সঞ্জিদা আর তানিশা। ওকে, হ্যাঁ সেকশন 4 এর যে দুইজন ছিল, দুইজনেরটা দিয়ে দিস। আর ओके सर। অন্য কোনো সেকশনের আর কেউ আছে? নাই। তো ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ এভরিওয়ান। স্যার হ্যাঁ স্যার কালকে হচ্ছে সেকশন 5 বা 6 এর ক্লাসটা কি হবে? হ্যাঁ হবে, ওই একই জিনিস, মানে খাতা দেখাবো আর কি, কারণ 5 আর 6 এ তো গতকালকে এইসব জিনিসপত্র পড়ায় ফেলছি। তো হচ্ছে কুইজের খাতা দেখাবো, আর কারো যদি কোনো প্রবলেম থাকে। ওকে স্যার। ঠিক আছে স্যার অন্য সেকশনের অ্যাটেন্ডেন্স। হ্যাঁ ওমর আজম কোন সেকশন? সেকশন 6 না 5? সেকশন 4। ও 4। হ্যাঁ দিয়ে দিস। ওকে থ্যাংক ইউ স্যার। আচ্ছা আর কারো কোনো কোয়েরি আছে? নেই। ওমর আজম একটু স্টে করো, তুমি একটা মেসেজ দিছিলে আমাকে স্ল্যাকে, সো ওইটার ব্যাপারে একটু কথা বলবো।